অযোধ্যায় রাম মন্দির দর্শনে পুণ্যার্থীদের নিয়ে মঙ্গলবার আগরতলা স্টেশন থেকে আরও একটি ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলো। মঙ্গলবার সকালে সবুজ পতাকা নেড়ে এই আস্থা ট্রেনের যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অনেকে। মুখ্যমন্ত্রী রাম মন্দির দর্শনে যাওয়া যাত্রীদের শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য সরকারের উদ্যোগে অযোধ্যা পর্যন্ত রামলালা দর্শনের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর আগেও আগরতলা ধর্মনগর থেকে বিশেষ ট্রেন অযোধ্যায় গেছে। আজকে এখান থেকে যে ট্রেন আস্থা ট্রেন এখান থেকে যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে, সেখানে ভগবান শ্রীরামচন্দ্রজিকে দর্শন করতে আমাদের ত্রিপুরা থেকে এই নিয়ে 3টি ট্রেন এখান থেকে গেছে এবং যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে আমি ওনাদের যাত্রার শুভ হোক সেটা আমি ভগবান শ্রী রামজির কাছে আমি প্রার্থনা করব। যে উদ্দেশ্যে যাওয়া, সেই উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই জানি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত মাসের 22 তারিখ যে 500 বছর ধরে যে আন্দোলন ভারতবাসী করে এসেছিল, যে ভারতের যে আস্থা, সেই আস্থা হচ্ছে ভগবান শ্রীরাম। ট্রেনটা ছিল আমরা সবাই জানি, ওনার কোনো থাকার জায়গা ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে রাম মন্দির, ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাধ্যমে সেখানে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছেন এবং ট্রেন থেকে রামলালাজিকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। 22 তারিখ আমরা সবাই দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। বহু পুণ্যার্থী সারা ভারতবর্ষ এবং বাইরের থেকেও, বিদেশ থেকেও মানুষ আসছে দেখার জন্য। আমাদের ত্রিপুরার থেকে কিছুদিন আগে এখান থেকে অনেক পুণ্যার্থী গেছে, প্রায় 300 থেকে 400 লোক এই আগরতলা স্টেশন থেকে। আমি নিজেও এসেছিলাম। তো ওনাদের যাতে সুন্দরভাবে বসতে পারে তার জন্য বেস্ট উইশেস জানার জন্য আমরা এসেছিলাম। কিছুদিন আগে ধর্মনগর থেকেও গেছে এবং আজকে এখান থেকেও যাচ্ছে এবং আমবাসার থেকেও খুব সম্ভব, ধর্মনগর থেকে আমবাসার থেকেও আরেকটা ট্রেন এখান থেকে যাবে।